সেই ছিল। আপু বড় আপু, হ্যাঁ বলো। আমি একটা ছোটকালের কথা বলি, আপনার মনে আছে কিনা জানি না। আমি একদিনে যে মানে খেতে যে ঢুকতে গিয়ে আমি যে কাদার মধ্যে পড়ে গেছিলাম, পায়ে কাটা ফুটছিল। হ্যাঁ খুব আবার মনে আছে। মনে আছে। তোর কোনো কথা মনে আছে? এইটা খুব শুনছি। চঞ্চলা ছিল এইটা। আমি হ্যাঁ, কোলে নিলেও কোলে থাকতো না, দৌড়াইতো খালি বাগানের মধ্যে। আরে ওই তো খায় আমার সব জিনিস নিয়ে নিয়ে পড়তো, আমার খাওয়ান নিয়ে ওই খাইতো। হ্যাঁ, তুমি যে আগে কি মাছটা চুরি করে আনতা? চোরও আমি কাছে সব মাছ থাকতো খালি না, আমি গাছে উঠে বড়ই পারতাম, আম পারতাম। না। এই তোর মনে নাই তুই যে পেয়ারা পায়রা খাইতে লেছিলি, আমি যে তোর গিয়ে ধরলাম, তুই বলি না দিব না দিব না, এই না তুই আমি কি হ্যাঁ। ঝগড়া শুরু করছি বৃষ্টির মধ্যে, অনেক ছোটবেলায় বৃষ্টি ছিল। প্রচুর, আমি যখন মামা বাড়িতে আসতাম, মানে তোমাদের বাড়িতে আসতাম হ্যাঁ। এখানে, তখন আমি তো ওই আম গাছে উঠতাম, বড়ই গাছে উঠতাম, ওই যে ওর সাথে বেশি মানে খাওয়া হতো, দুজনে ও চুরি চুরি মানে করে আমাকে খেতাম। দিবে না, পালায় পালায় খায়, আমি আবার ওর পিছ লাগতাম যে ও কই যায়। ঠিক আছে, ও গাছ বেয়ে দেখি পেয়ারা পেয়ারা খাইতেছে, আর আমি কই তোর হাতে কি দিয়ে দিব না, ওরে ঝগড়া করে কয় মারামারি শুরু করে দিছি পেয়ারা নিয়ে। আর ওই তো সবসময় শুধু আমার খাবার নিয়ে খাইতো, আমি যা পড়তাম তাহলে আমার খেলনা টেলনা সব ওই নিয়ে যেত। আমার তোমার সবকিছুই ভালো লাগতো, তাই আমি তোমার গুলি বেশি ইউজ করতাম। ভাগ্যেস আমার জামাটা তোর ভালো লাগে নাই। আল্লাহ। এখন বড় হয়েছে না, এখন কি জামাই ভালো লাগবে, এখন নিজেরটা নিয়েই ব্যস্ত। ওটা লাগতো যদি আমার জামাই না থাকতো। আর আমি তো বড় ছিলাম, আমি তো ওদের মতো এত দুষ্টু ছিলাম না। আমি সারাক্ষণ বাবা মার আদর নিতাম। তুমি সারাক্ষণ তো বাবা সারাক্ষণ শুধু আম করে বকতা। হ্যাঁ হ্যাঁ, না, আদর নিত, পাশাপাশি রান্নাঘরে থাকতো শুধু। আর আম করে শুধু বকতো, আম করে শুধু বকাবাজি আমি করতো, যখনই রাগারাগি আসতাম করতো। তখনই দেখতাম সবাই রে বকতো আর রান্না আমারে করে। আদর করতো, আমারে কোলে করে রাখতো সব সময়, কিন্তু আমি থাকতাম না। না তুই যে অনেক সুন্দর, অনেক তবে সুন্দর ছিলি আপু আমাকে ছোটবেলা। বকতো না। না বকতা? না, তোমাকে কিছু বলতো না, না। আমাকে আসলে অনেক তুমি আদর খুব করতো। শান্তশিষ্ট ছিল, সত্যি কথা। তুমি অনেক ভালো ছিলাম মেয়ে তো। তো, তাই দুষ্ট তো আমরা, তাই না আপু? আর হিংসা করতাম ওর সাথে। আপনি যে ছোটকালে কত আদর করছেন, কত ভালো ভালো খাওয়াইছেন, ডাইকা ডাইকা সব বোনদেরকে একসাথে খাওয়াইছেন, আর বলতেন কে কোথায় আসো চাই, একসাথে বেড়ে দিতেন, খাওয়াইতেন। এই জিনিসটা আমার খুব মনে পড়ে আপু। আর আমারে তো সব সময় কোলে করে খাওয়াইতো আপু। আচ্ছা শোন, অনেক তো আনন্দ ফুর্তি হইলো এখানে বসে, একটা কথা বলি শোন, হাসাহাসি না করে, সিরিয়াস একটা কথা বলি। বলছি কি, তোরা এক একজন এক এক জায়গায় শ্বশুরবাড়ি থাকিস, যদি বাবার সম্পত্তিটা আমার নামে উইল করতি, তাহলে তোরা এসে এখানেই থাকতে পারতি। প্রস্তাবটা কেমন? আপু একটা কথা কই, হ্যাঁ ক। আজকে বিকালটা আমরা নষ্ট করতে চাইতেছি না, অনেকদিন পর বোনরা একত্র হয়েছি, হ্যাঁ, কথা হ্যাঁ। বলি, সময় তো আছে, সবাই বিবেচনা করে কি বলস তোরা? হ্যাঁ, হ্যাঁ। পরে দেখো। হ্যাঁ আপু, এটা আমরা পরে ভাবে যা করে তাই জানাবো করি। না। মামা আছে, মামা যেটা করে সেটা হবে, এটা পরেরটা পরে দেখা যাবে। তুমি তো খালি আসো মামা নিয়ে নাও, তোমরা হ্যাঁ। যা ভালো মনে করে তাই করো। আচ্ছা আপু, এখন এত সুন্দর একটা বিকেল, আমরা সব বোনেরা মিলে একসাথে গল্প করতেছি, আমরা গল্পটা সুন্দর করে গল্প করি, সময়টা উপভোগ করি। তো এই যে সম্পত্তি, এইটা নিয়ে পরেও ভাবা যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আজকে বাদ দাও, হ্যাঁ, চলো। আপু হ্যাঁ। একটু আনন্দ আজকে করে। আপু বিকালে কিছু রান্না করে খাওয়াই, তোমার হাতে অনেক দিন রান্না খাচ্ছি না। কি খাবি বল, তোরা কি খাবি? নুডলস খাবো। তুই আচ্ছা সবাই নুডলসই একটা খাবো। জিনিসই চয়েস করো। আচ্ছা, আমি আমি বারবার একটা রান্না আমার করতে পছন্দের পারবো কথা না। বলি। হ্যাঁ বলো। আমি খিচুড়ি খাইতে চাই, তুমি রান্না করে খাও। সবাই একমত। আমি খুদের ভাত খেতে চাই। আমি রান্না করে আর সাথে ভর্তা, একটা না। আর সাথে ভর্তা থাকতে হবে না, কিন্তু। ওটাই থাক, ঠিক আছে, খিচুড়ির সাথে গরুর মাংস, বাস শেষ। হ্যাঁ, হ্যাঁ, খিচুড়ির হ্যাঁ, সাথে একটা বসে ভর্তা করো। না হইলে মজা লাগে না। না না আপু, ভর্তা থাকতে হবে, এই খিচুড়ি ভর্তা না থাকলে ভালো লাগবে না। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ। ভর্তা হলে আচ্ছা, ভালো, ঠিক আছে। সবাই মিলে ভর্তা করবো। হ্যাঁ। আচ্ছা আমি তোদেরকে করে খাওয়াবো আজকে। আচ্ছা আপু, হ্যাঁ ভর্তার সাথে একটু ফুলের বড়া বানালে, কুমড়ো বড়া বানালে ভালো হয়, তার জন্য আমরা এখান থেকে একটা ফুল তুলে নিয়ে যাই। হ্যাঁ, যাওয়ার সময় নেওয়া যাবে, অনেক যখন মজা যাই হবে। তখন। হুম। হ্যাঁ, এত অনেক সময় দিন ধরে লাগবে না। খাচ্ছি না আপুর হাতের রান্না রে, অনেক মিস করি। খাওয়াবো আজকে তোদের খাওয়াবো, বিশ্বাস কর, আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো। তাহলে এই আজকে চল, গরুর আমরা কটা মাংস, ফুল তুলি। খিচুড়ি, ভর্তা। আচ্ছা ঠিক আছে, চলো। চলো সবাই ফুল ফুল তুলে চলো, আমি কিন্তু চলো। ফুল তুলতে পারবো না, আমি রান্না করে খাওয়াবো, তোরা ফুল তুলবি। হয়েছে, এখন উঠো তো, সন্ধ্যা হয়ে আসলো, বাসা যে রান্না করবা কখন? চলো, আজকে কিন্তু ফাঁকি দিলে চলবে না, সত্যি সত্যি খাওয়াতে হবে। আর উঠো, উঠো, আর উঠো 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 উঠো। মা, মা, কি রে মা, কোন কি ব্যাপারটা করো? তোর? কই না, না, তোর মন খারাপ মা। মন খারাপ না। তোর আপারা দুলাভাইরা কত হাসি খুশি বেড়াচ্ছে, আর তুই খালি সবসময় মন মরাইয়া থাকিস। আমার কিন্তু একদমই ভালো লাগে না মা। আরে দূর, তুমি যে কি ভাবতেছো, আমার মন খারাপ না। আমি মানে ভাবতেছি এতদিন পর আইসি, কদিন পর তো আমি যামই গা, ওইটা ভাবে একটু খারাপ লাগতেছে। আর তোমরা তো যাও না, এর লেগা। বুঝছি, তোর নামে যে তোর বাবা কিছুই দেয়নি, এই জন্য তোর মন খারাপ। আরে তোর বাবা না দিলি কি হয়েছে? আমার নামে সম্পত্তি আছে না, আমি আমার নামে সম্পত্তি তোর নামে দেব।
তুমি যে কি কও না, আমি কি সম্পত্তি লেগে মন খারাপ করছি? আর সম্পত্তি দিয়ে আমি কি করুম কো? সম্পত্তি আমার দরকার নেই, বুঝছো? আমি চাই তোমরা বাচ্চা থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আমগরে দেখাশোনা করো, আমগর বাসায় যাই তুমি বেড়াইও। যাইতে কই তোমরা তো যাও না, তোমার নাকি সময়ই হয় না। আর তোমাকে সম্পত্তি আমার কি কম আছে? আমার জামার কি কম আছে? তোমার সম্পত্তির কথা আমি কখনো কই? আচ্ছা মা ঠিক আছে, তোর বলা লাগবে না। আর শোন, কিছু খাইছো সেই বিকেলে? না। তা চল, তুই তো গরু দুধের চা খুব পছন্দ করিস, তো সুন্দর একটা চা বানা দে চল। আচ্ছা বাবা। আরে ভাইরা ভাই, আপনি আর এই ভাইরা ভাই আপনাদের যার যার ক্ষেত্রে 16 আনা আর আমাদের নিজেদের ক্ষেত্রে 4 আনা, তাই না? তা হবে না, তা হবে না, আমরা আমাদেরটা বুঝেই ছাড়বো। না আরে ভাই তুমি খামাকে বলবো না। আমি বাইরাগের মধ্যে আমি একটু সিনিয়র, ময় মুরব্বীরা কথা কইলে একটু মানতে হয়। তুমি যে এইভাবে কথা কয় তোমার কথা হয় না। আমি বলছি যে তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখবে যে সম্পত্তির ভাগগুলি পাইবা, সবাই তো পাইবা, আমিও পাবো, তুমিও পাইবা, এই বাইরা ভাইও পাইবো। তো আমি চাইতেছিলাম যে শ্বশুর বাড়ির সম্পত্তিটা, আমি যেহেতু মনে শ্বশুর বাড়িতে তো আসা যাওয়াটা আবার বেশি, এই সম্পত্তিগুলো মনে করো তোমরা ভাগ করে নেওয়া, বিক্রি না করে দিয়া এটা যদি তোমরা আমার আন্ডারে দিয়ে রাখো, আমি চাষাবাদ করলাম, চাষাবাদ করে ফসল ফলাইলাম, এই ফসলের অংশটা তোমাকে আমি দিলাম। আমি কি এটা তোমাকে খারাপ বুদ্ধি দিছি? আচ্ছা শোনেন, আপনি বুদ্ধিটা খারাপ দেন নাই, মানে যাতে আপনারও কিছু বেনিফিট হয় এটা। কিন্তু আমি চিন্তা করতেছি, যেহেতু আমাকে খুলনার ওই যে গল্লা চিংড়ির চাষটা আর বাগদার চাষটা যদি এই জায়গায় করতে পারতাম, তাহলে আমার মনে হয় যে আরো বেশি লাভ হতো। শুনুন, এই আমার ভাইরা ভাইদের ভিতরে এই আমার এই ভাইরা ভাই আর এই বর্তমানের উকিল, এরা যে পেঁচাইল্লা এর কারো বলার মতো না। শুনেন, আমি একটা কথা বলি, আমার শ্বশুর একদিন আছে, তো ওনার আন্ডার থাকবে, আর উনি তো এই বাড়িতে থাকে, এই বাড়িতে খায়, ওনার তার কিছু দরকার নাই। মতোই বলতে চাচ্ছিলাম ভাই, তো আপনি পরে আর আপনি যদি কোনো ফ্যাক্টরি করতে চান, যদি আপনি করার মতো সমর্থ থাকে, করেন, সমস্যা নাই। দেশের লোকে কাজ কাম করে খাবে, এই এলাকা উন্নত হবে, ভালো না সবার যুক্তি ঠিক আছে। আচ্ছা শোনেন, এই নিয়ে আমাদের সাথে তো কারোর কোনো দ্বন্দ্ব সংঘাত নেই, না, না। আমরা বাইরে ভাই যেমন ছিলাম তেমনই আছি। এই জন্য তো তোমাকে ডাকছি, তোমার সাথে একটা পরামর্শ করার লেগে, একটা লাইন আপ করার লেগে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যখন কথাটা বললেন ওটা আমরা মাথায় নিলাম। এখন যার যার বোর সাথে তো পরামর্শ করে দেখতে হবে, হ্যাঁ, নাহলে ঠিক হুট আছে। করে তো আমরা একটা ডিসিশন নিতে পারবো না, নাকি? কিন্তু ঠিক আছে, এখানে হ্যাঁ। আমরা ডিসিশন নিলেও একটা জায়গায় খটকা কোন জায়গায়? খটকা আছে, যে বটতলার উকিলের কথা কইলো না, হ্যাঁ। তুমি বড় কাছে না মানুষ, ও মানে কোন জায়গা থেকে কোন একটা চাবি মাইরা দিব, আরে উকিলের চাবি মারি দেবে কি? এক থাকতে হবে। এই শুনেন, ওই উকিলটা থামানোর জন্য এই দাদা আছে না, এই যে আমার এই যে ভাইরা ভাই, উকিলের শোনেন, এমনি ঠান্ডা হয়ে যাবে। উকিলে থামানোর দরকার নাই, ভাগ যে যা পাবে আইন মতো পাবে, ওটা উকিল হলে সে বেশি হয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি যতই বাঁচাক। আমার একটু জরুরি কাজ আছে ভাই, আমি একটু গেলাম, ঠিক আছে। আপনারা আলাপ করলে করে আমরা যাই। ঠিক আছে। मुझे कर देना दीवाना तेरे अनजान। এই দুলাভাই, কই যাই? আরে তোমরা কই যেতেছ? আমরা তো বাড়ির দিকে যাইতাছি। ও আমি একটু যাব ঘাটে, হ্যাঁ দুলাভাই, বুঝছো, ওদের একটু ঘুরিয়া ওর মাছ কি মাছ চাইছে, বড় মাছ আছে না ছোট মাছ আছে, নলা মাছ, পুঁটি মাছ, রুই মাছ, কই মাছ, শৈল মাছ, বড় বড় মাছ শ্বশুর বাড়ি দিয়েছি। হাজারো তো বড় জামাই, হ্যাঁ, এখন মাছ মুছ যদি বাজার না করি, আর শোনো ঢাকায় আছে একটা কথা আছে, জামাই যখন শ্বশুর বাড়িতে আহে তো সকালবেলা গিয়া বাজার করে, বড় বড় মাছ, বড় বড় মুরগি, খাসি, গরু পুরো শ্বশুর বাড়িতে বইরা থেকে দেয়। এইটা হইলো ঢাকায় আগো নিয়ম নীতি, কথা বুঝছো? এই জন্য আমি কাটে যেতেছি বড় বড় মাছ দেখবার লিগা, যদি হয় আমি তঙ্গ বাড়িতে বাজার নিয়ে যাবো। দুলাভাই, হ্যাঁ, ঈদ যাইতাছে, আপনার মনে আছে? আর পরশু থেকে তো ঈদ, কালকে চার নাই, আমাকে মার্কেটে নিবেন না? অবশ্যই নেবো। তোমার দায়িত্ব রইলো কি জানো, কি? সপ্তাহে একখানে করবা, করলাম। ওইটা মাইক্রোমাস্টার আছে না, হ্যাঁ, আছে। ওর মধ্যে উঠে তুমি আমাকে কল দিবা, আচ্ছা। দুলাভাই সব রেডি। দুলাভাই, শালি কতগুলো মনে আছে? আরে মনে নাই, তুমি তো আমার শালি, তুমি কি আমার পর নাকি গো? ঠিক আছে, বাট সেই হিসাবে বাজারে যান কিন্তু। এই ওরে কলম ছেড়ো না, না, ছাড়বো না দুলাভাই, তুমি একটু এবার বুঝাই দিও তো। কালকে তুমি ঢাকায় দুলাভাই আমগো। হ্যাঁ কোনো হ্যাঁ, সমস্যা দেখবো। নাই কা? এই যে দুলাভাই কোথায় মার্কেটে নিয়ে যাবে? বনশ্রীতে কি ভালো শপিং মল আছে নাকি? বসুন্ধরা সিটিতে নিয়ে যাবে। কোন জায়গায় যাইবা কয় হও, বসুন্ধরা সিটিতে যাব। নিয়ে যাবো, সমস্যা কি না? নিয়ে যাবো, তোমার ডাকো কি? আমার দুলাভাই কি গরিব নাকি? সমস্যা তুই নাই। কি মনে করছিস? শোনো, আবার 6টা বাড়ি ঢাকা শহরে, হ্যাঁ, হ্যাঁ। আর কলাম নাজিরা বাজারে কলাম
কাচ্চি যদি খেয়ে তারপর লিয়ে যাবো, কথা বুঝছো? পরে দুলাভাই যাবো আমরা, ওকে বুঝছেন? ঠিক আছে, তোমরা যাও, আমি এখন তাহলে বড় বড় মাছগুলি দেখাই। আচ্ছা নিয়ে আসেন, আমরা শ্বশুরবাড়িতে বসে যাই। মাছ মাংস না দিলে আবার ডাকে ইজ্জত থাকে না, বুঝলা? আচ্ছা যাও। দুলাভাই, দুলাভাই, আল্লাহ ওকে, আচ্ছা আর সাবধানে যাও। আচ্ছা আচ্ছা আমি আইতাছি, তোমার বললো করো, ঘন্টা খানিক দেরি হবে, বুঝছো? যাও, আল্লাহ হাফেজ। আরে শালি, সারাদিন শুধু খালি মোবাইল টিপলেই চলবে? ভাই বসেন, কি অবস্থা আপনার, কেমন আছেন? ভালো। তা তোমার খবর কি? তুমি কেমন আছো? কেমনে ভালো থাকি দুলা ভাই, একা একা থাকি, বুঝে নিতে সব জানেন। আসলে মনের মধ্যে অনেক দুঃখ হয়। এই যে তোমার স্বামীটা বিদেশ করে রয়েছে, তোমার সময়টা কাটে কিভাবে? এই যে টিভি দেখি, মোবাইলে কত কিছু দেখি। টিভি দেখা ছাড়াও তো সময় কাটতে পারে। ইচ্ছা করলে তুমি এই দুলাভাইয়ের সাথে একটু ঘুরতে যাইতে পারো, বেড়াইতে যাইতে পারো। বাবা, দুলা ভাই দেখি রং লাগছে। রং না, মানে এই যে তোমার স্বামী বিদেশ থাকে, তো অনেক সময় তো বড় দুলাভাই হিসাবে কিছু কর্তব্য আছে। আরে সেই জন্য মনে কয় তোমার নিয়ে কক্সবাজার ঘুরে আসি। ওরে বাবা, দুলা ভাই দেখি রং লাগছে। আপাই জানে? হ্যাঁ, না, তোমার আপায় জানে না, তবে তোমার আপারে কিভাবে ফাঁকিটা দেওয়া যায় পাইছি। তোমার আপারে আমি কমু যে আমি ব্যবসার কাজে বাইরে যাইতেছি। তোমার আপা খুশি হইব যে দেখ এতদিনের পরে তাইলে ব্যবসা করার একটা ইয়া দেখা যায়, সাজ জাগছে। আর তুমি কইবা কি যে আমি মামার বাড়িতে বেড়াইতে যাইতেছি। বাবা, বাস দুইজনে দুই কথা কি কইয়া। সুন্দর প্ল্যান। আহা, পুরাই রোমান্টিক দেখি। তোমার জন্য শুধু রোমান্টিক না, তোমার কাছে আমার মনটা সবসময় পড়ে যায়। আমার প্ল্যান কি জানেন? আমি কক্সবাজার যাব, আপনিও যাবেন, সাথে আপাকেও নিব। আর আপনাকে আমরা দুই বোন মিলে ওই সমুদ্রের নোনা পানিতে মানে চুবাইয়া চুবাইয়া পানি খাওয়াবো, খাওয়ায় পেট ফুলাই তুলবো। তুমি আর তোমার আপাই কক্সবাজার যাও, আমার দায়িত্ব হইব না। হ্যাঁ, আমরাই যাব। রং লাগছে। আপাটা যে কি করে এটা এখন শায়েস্তা করতে পারো না, লুচ্চামি স্বভাবটা এখনো গেল না। শালিও মানে না, কোনো চাচাতো বোনও মানে না, কোনো মেয়েও মানে না। আজব ব্যাপার। কি বলে গেল কান্তা? আমি নাকি এখানে এসে পড়ে আছি, খাই দাই সবকিছু নাকি অন্ন ধ্বংস করতেছি, আমার শ্বশুর বাড়ি কেন থাকি না? আচ্ছা, আমার তো একটাই মামা, তাই না? আমার তো নানা নানিও নাই, তা আমি এখানে আসবো না মাঝে মধ্যে? আমার মন খারাপ হলে আমি কোথায় যাবো বলো তো? কই গেছিলাম তোদের বলতে হবে কেন? আমার লগেও দুই বোন আছে, তোর লগেও দুই বোন আছে, কি হইছে? তা কি হয়েছে? তুমি কি দল ভারী করতেছো? ও তুমি বড় দেখে যা ইচ্ছা তাই করে বেড়াবা, আমরা তাই মেনে নেবো। দল ভারী করলে কাজ হবে না। আমি তো বুঝছি উকিল সাহেব, আর বুঝতে হারাইছি তোমার হিসেব কিতাব, বুঝো নাই? আর তোমার বোঝার আগেই আল্লাহ আমারে বুঝতেছে দেখি আমি হেকাম করিয়ে তুইছি। আমারে যে চাপিয়ে ধরিয়ে তুমি 7-7টা মেয়ে জন্ম দিলে, আমার জন্য তুমি কি দিলে? শোনো বেডির কথা,